এলাম রান্না করে, দেখি পুঁই শাকটা কত দূর হলো। আমার মনে হচ্ছে পুরো শুকিয়ে গেছে, জলটা একেবারেই জল নেই, তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই টেনে গেছে, একদম মানে হয়ে এসছে প্রায়। তো এখানে চলো একটুখানি মিষ্টি দিতে হবে, পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি না দিলে তো পুঁই শাক খাওয়াই যাবে না, তোমরা তো সকলেই জানো এখন শাকসবজি মিষ্টি না দিলে খাওয়া যায় না। তো যে যতখানি খাও ততখানি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবে। এখন সব কিছুতেই একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, ধক ধক লাগে। আর এখন সব কিছু তো সার বীজ দিয়ে তৈরি করা, মিষ্টি তো দিতেই হয়, বিশেষ করে শাকসবজিতে। তো আমি একটু চিনি দিয়ে দিলাম। তো আমার পুঁই শাকটা পুরো হয়ে গেছে। তো সত্যি কথা বলতে তোমাদের আরেকটা কথা বলি বন্ধুরা, পুঁই শাক আমরা কখনোই খাই না, কেননা পুঁই শাকে অনেক প্রবলেম, মানে প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম হতে পারে, বা অনেকের শ্যুট খায় না, কারোরও হয়তো গা চুলকায়, বুঝেছো, অ্যালার্জি এসে যায়। তাই সেই কারণেই আমি খাই না। আমারও মানে আমার বর তো ঘরে